হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ। সার্কুলারের বিভিন্ন তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এখন বিস্তারিত আলোচনা করছি। গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা 1216। পদের নাম শিক্ষানবিশ অফিসার। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি বা 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া সকল পর্যায়ে পরীক্ষা সময়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বে প্রথম ও দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। নিম্নে উল্লেখ করা আছে এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট পেলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং গ্রেড নবম, বেতন 22,000 থেকে 53,060 টাকা। বয়স 8/12/2024 তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। 2 নং পদের নাম শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। গ্রেড 15 এবং বেতন 9,700 থেকে 23,490। বয়স 8/12/2024 তারিখে আবেদনকারী বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি জমাদানের নিয়মাবলী। আবেদন ফি এর পরিমাণ 200 টাকা এবং কিভাবে জমা দিতে হবে সম্পূর্ণ এখানে উল্লেখ করা আছে। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে নিয়মাবলীগুলো পড়ে নেবেন, তারপরে আবেদন করবেন। এবং আবেদন পদ্ধতি, আবেদনকারী প্রার্থীকে 8/12/2024 তারিখ রাত 11:59 মধ্যে রিকোয়ারমেন্ট পেজ http://gbrequest.ghrmplus.com গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে প্রশিক্ষণ পদ্ধতি উল্লেখ করা আছে। প্রশিক্ষণকালীন কত টাকা বেতন এবং প্রশিক্ষণ শেষে কত টাকা বেতন দেওয়া হবে সম্পূর্ণ এখানে উল্লেখ করা আছে। এবং অন্যান্য ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্য বলে নির্বাচিত হবে। বন্ধুরা, এ ছিল আজকের গ্রামীণ ব্যাংকের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।